This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তার অভিযোগ, মেয়ের দেহ যখন ঘরে শায়িত সেই সময় টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ। তিলোত্তমার বাবার আরও দাবি, সাংবাদিক বৈঠক করে বারবার মিথ্যে কথা বলছেন ডিসি সেন্ট্রাল। এর কারণ কি, এই প্রশ্ন তুলছেন তিলোত্তমার পরিবার। তিলোত্তমার বাবার বিস্ফোরক অভিযোগকে ঘিরে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? পুলিশের বিরুদ্ধে কার্যত অমানবিক অভিযোগ তুলছেন তিলোত্তমার বাবা। এই অভিযোগকে নিয়ে কি বলছেন ডক্টর সুবর্ণ গোস্বামী, ডক্টর সুমন পোদ্দার, শোনাবো আপনাদের। সরাসরি বলে গেলেন ডিসি নর্থ নিজে একটা বিশাল অঙ্কের টাকার অফার করে বলেছিলেন যে সেটেলমেন্ট করে নিতে, ওর মাকে বলেছিলেন এবং ওর বাবা তখন বলেছিল যে আপনার এই যে উর্দিতে যে কটা স্টার, এই কটা অর্জন করতে যেমন আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তেমনি আমার মেয়ে যে জায়গায় পৌঁছেছে অনেক পরিশ্রম করে পৌঁছেছে, আমার মৃত মেয়েটাকে এভাবে অপমান করবেন না, এই বলে রিফিউজ করেছিলেন, প্রত্যাখ্যান করেছেন। কেন ধামাচাপা দিতে চাইছিলেন, টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছিলেন, প্রশ্ন অনেকগুলো উঠে আসছে। আমরা আশা করব যে তদন্তকারী সংস্থা সিবিআই এগুলো সব দিকটা খতিয়ে দেখে কোর্টে যেদিন পরবর্তী শুনানির ডেট হবে সেই দিনে পেশ করবে। এটাকে লাইটলি না নেওয়াই উচিত। এটা যদি কোনো 10% সত্যতা থাকে তাহলে সেটাও বড় সাংঘাতিক। কারণ ঘুণ পোকার মতো সমস্ত সিস্টেমটার মধ্যে তো ঘুণ ধরে গেছে। তো আমরা তো এটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে যে যেরকম জাতীয় যা কিছু বলা হচ্ছে, নানা রকমের জিনিসপত্রের ট্যাম্পারিং হয়েছে যেরকম বলা হচ্ছে যা কিছু, তাই যদি হয়ে থাকে ক্রাইম সিন সেটাও বোধহয় অল্টার্ড হয়েছে হয়তো বা। তো সব জায়গাতেই কোথাও তো একটা তো মনে হচ্ছে যে এই পুলিশ দলের হয়তো একটা পোর্শন হয়তো বা এতেও তারা হয়তো জানতো বা কোনোভাবে একটা তার কারোর সাথে যোগসূত্র আছে, হয়তো বা আছে। যদি থাকে, এখন তো সিবিআই এর হাতে তো পুরোটাই রয়েছে, সিবিআই যেন সেটাকে ছেড়ে না দেয়। এটা যদি আবারও বলছি, যদি 10% সত্যতাও থাকে সেটার ইমপ্লিকেশন বড় সাংঘাতিক। রক্ষক ভক্ষক হলে তাহলে আমরা আর কার কাছে যাব? পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন তিলোত্তমার বাবা। বিরোধীরা তারাও একযোগে নিশানা করছে পুলিশ এবং শাসককে। আমাদের ডাক্তার বোনের পিতৃদেব, তিনি যেভাবে আজকে তাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন, মাথা ভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, থানার সামনে হওয়া ঘটনা আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা, দুটো মিলে যাচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে। যেদিন আমি নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেছিলাম, দেখা করে এসে বাইরে আমি এই কথাটা বলেছিলাম, সেদিন তার বাবা মা আমাকে বলেছিল কথা, যখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন। প্রথম দিন থেকে প্রেস কনফারেন্স করে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। বলছে নাকি সাদা চাদর দিয়ে ঘেরা ছিল, কখনো বলছে নাকি যে একজন তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে পরিচয় দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। পুলিশ প্রেস কনফারেন্স করে একটার পর একটা মিথ্যে কথা বলে এবং সব কিছুকে ছাপিয়ে গেল আজকে এই অভিযোগ যে সরাসরি পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল। এরপরও যদি একজন পুলিশ অফিসার গ্রেপ্তার না হয় এই গোটা কনস্পিরেসিকে সাজানোর জন্য, তাহলে আর আমরা বিচার বলতে কি বুঝবো, কার কাছে আর বিচার চাইবো আমরা? গতকাল রাতে সাধারণ মানুষের সঙ্গে বহু বিশিষ্ট ব্যক্তিরাও পথে নেমেছিলেন রাত দখল কর্মসূচির অধীনে। তারাও তিলোত্তমার বাবার এই মন্তব্য নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের।
শকিং, মানে মানে কিছু বলার নেই। উনি যখন এই কথা বলছেন আর কিছু বলার নেই। এটা যদি আমরা মাধ্যমে দেখতে পেয়েছি, যদি বাইট দিয়ে থাকেন উনি এবং এটা বলে থাকেন, ওনার পক্ষে এমনিতেই খুবই অসহ্য একটা পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন, ওনারা, ওনাদের ফ্যামিলি সবাই। আর মানে নক্কারজনক, কি বলবো, এটা মানে এতটা শকিং, যার জন্যই আমরা পথে নেমেছি। সাধারণ মানুষ আমরা সবাই পথে নেমেছি এই কারণে। ওনারা খুব স্ট্রং থাকুক, ওনারা খুব সাহস নিয়ে থাকুক, মানুষ ওনাদের পাশে থাকুক, যাতে ওনারা মানে সাহস হারিয়ে না ফেলে। সবাই নেমেছে তাদের মেয়ের লড়াইয়ে, তো শেষ দেখে তো ছাড়া হবে। হ্যাঁ, অপমান করা হয়েছে, 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া। ওনারা যে মুখ বন্ধ করেননি, আজকে রাস্তায় নেমেছেন, এইটাই তো আমাদের কাছে, সারা বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে একটা নৈতিক জয় তো বটেই। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তারা এই অভিযোগকে নিয়ে, শুনুন। এবং যেভাবে নাকি আজকে যে মারা গেছে তিলোত্তমার বাবা বা গার্জিয়ান, তারা আজকে সোচ্চার হচ্ছে, সেই দিন থেকে আজকে উনি যে বক্তব্যটা বলেছেন, সেদিন তো আমরা দেখেছিলাম যে কিভাবে কান্না করে বলছিলেন যে তাকে 3 ঘন্টা বসিয়ে রেখেছে, অথচ এই বিরোপক্ষ থেকে শুরু করে, অভিক থেকে শুরু করে মাছের বাজারের মতো ঢুকে যাচ্ছে, কেন না এভিডেন্স গুলো শেষ করার জন্য। আজকে যে বক্তব্যটা বলছে ইললিগাল গ্রেটিফিকেশন, ঘুষ দেওয়ার কথা, আপনি ভাবুন কোন সভ্য দেশে, আপনি তো আজকে জানেন যে আজ হচ্ছে শিক্ষক দিবস, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। এই বিপ্লব কিন্তু যারা পুরনো মানুষ তারা করছে, ক্লাস 7, 8, 9, 10 ছেলেরা করছে না, কারণ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আজকে ওনার বাবা শুধু নয়, আশেপাশে মানুষ তো পুরো চক্রান্তটা বুঝতে পেরেছে। এবং শেষ করছি আপনাকে একটা কথা বলে, নতুন রাজ্য সরকার যে বিলটা এনেছে, দেখবেন কত হাস্যাস্পদ, যে ওইখানে আপনারা যদি ভালো করে দেখেন, নানা রকম আইন এনেছে, কিন্তু মৃত্যুদণ্ড আনছে, যেটা কোনো গুরুত্ব নেই রাষ্ট্রপতির সিগনেচার না করলে। কিন্তু যারা চক্রান্তকারী, যারা অ্যাবেটমেন্টের চার্জে আছে, যারা বিহাইন্ড দ্য বার আজকে এই ধরনের ঘটনাগুলো করছে, তাদের এগেইনস্টে কিন্তু কোনো সেকশন দেয়নি। এটা কত আশ্চর্যজনক ঘটনা। সেখানে ওনার বাবা মা, বিড়ির ফ্যামিলি যখন অভিযোগ করছেন, তদন্ত একটা হওয়া দরকার। এখন সত্যি আদৌ ডিসি নট তখন গিয়েছিলেন কিনা, বা ডিসি নট উনি ছিলেন, নিশ্চয়ই একটা নাম করে যখন বলছেন, তদন্ত একটা দেখা উচিত। আর ভেতরে যতদিন অত লোক ছিল, তারা বলতে বলেছেন যে সবাই অথরাইজ। এখন তো সেটা বোঝা যাচ্ছে যে তারা অথরাইজ নয়। ঠিক হচ্ছে, অত লোক ঢোকা উচিত। অথরাইজ লোক হলে অত লোক ঢুকতে যাবে, একটা স্পটে ভাঙলো। প্রথম থেকেই তো হসপিটাল অথরিটি একটা ডিসি সুসুস করার চেষ্টা করেছে, তো অস্বীকার করার উপায় নেই। এবং যেভাবে বডি পোড়ানো হয়েছে, স্থানীয় একজন এমএলএ সুপারিশ করে, যেটা অ্যালিগেশন উঠছে, আমি জানি না কি হয়েছে। এখন সেদিনের যে পরিস্থিতি ছিল, সেটা তো সিপি সাহেব তো বলেইছেন, কিন্তু আমাদের ল্যাপস ছিল।